দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই ছড়িয়ে পড়েছে হাম সংক্রমণ। এই রোগ এখন ব্যাপকভাবে বিস্তৃত। সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ১২১৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এ সময় মারা গেছে ৭ জন। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ২৪০ জন শিশু। বর্তমান পরিস্থিতিকে জাতীয় পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে জানিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার ঘাটতি ও পুষ্টিহীনতাকে দায়ী করেছে এই সংস্থাটি। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৩০ জন, আর আইসিইউতে আছে ১৮ জন শিশু। হামের লক্ষণ দেখা দিলে শিশুদেরকে আলাদা করার পাশাপাশি তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, হাসপাতালে আজ কি অবস্থা দেখছেন? নতুন করে আক্রান্ত যারা হয়েছেন এই মুহূর্তে আসলে হাসপাতালে তারা চিকিৎসা সেবা ঠিকভাবে পাচ্ছেন কিনা, চিকিৎসকরা কি বলছেন আসলে? শোভন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ শিশু হাসপাতাল যে চিত্রটি এখন রয়েছে সেটি হচ্ছে যে বর্তমানে ৭০ জন রোগী এখানে ভর্তি রয়েছেন, যারা সবাই শিশু, এবং ৭০ জনের মধ্যে ৫৬ জন হচ্ছে আপনার সাধারণ বেডে ভর্তি রয়েছেন এবং ১৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে হাসপাতালের অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম উনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ প্রতিদিনের যে হাসপাতালের চিত্র সেটি উনি তুলে ধরেছেন। সেখানে যেটি বলেছেন যে নতুন একটি ওয়ার্ড তৈরি করা হচ্ছে, যে ওয়ার্ডটি আসলে হামে আক্রান্তের বা সংক্রমণের ঝুঁকিটা যখন কমে যায় তখন রোগীদেরকে আলাদা করে রাখা হয়। সেজন্য নতুন একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং প্রতিদিনই ১০ থেকে ১৫ জন নতুন পেশেন্ট আসছেন, যাদেরকে এখানে তিনি চিকিৎসা দিচ্ছেন। এবং নতুন আরেকটি তথ্য দিয়েছেন, যেটি আসলে অনেকটাই ভীতিকর পরিস্থিতি বা পরিবেশ গার্ডে অভিভাবকদের মধ্যে। সেটি হচ্ছে যে এই হামে আক্রান্তের সাথে সাথে যে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত এখানে বেশিরভাগ রোগী ভর্তি হন। সেই নিউমোনিয়ার মধ্যে নতুন একটি ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, সেই অ্যাডিনো ভাইরাসটি যে রোগীর মধ্যে বা যে শিশুদের মধ্যে পাওয়া যাচ্ছে সেটি আসলে তখন আর নতুন করে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এটি হচ্ছে নতুন করে উদ্বেগ এবং শঙ্কার বিষয়। এই অ্যাডিনো ভাইরাসের জন্য কিন্তু নতুন করে কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি, ফলে এই বিষয়টি খুবই উদ্বেগ হিসাবে দেখছেন চিকিৎসকরা, যে যদি এই ভাইরাস কারো রোগীর মধ্যে পাওয়া যায়, কোনো শিশুর মধ্যে পাওয়া যায়, তখন সেটি অনেকটাই শঙ্কা, যেহেতু এই ভাইরাসে আক্রান্ত হলে কোনো ভ্যাকসিন এ পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। এ ছিল আমার কাছ থেকে শিশু হাসপাতালের হামের সবশেষ তথ্য।